আছি। ওরে আজ সূর্য কোন দিকে উঠেছে গো, হঠাৎ আমার বাড়ি আসে বসো। আজ বসবো করি বুবু, আসতে টাইম পাইনি। ও ঠিক আছে বসো, না গল্প করবো। সুনিতা বাবু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন তো ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি। তো তোমার বিটি? আমার বিটিও খুব সুখে আছে। আমার বিটি চলে সুখে আছে। আমার জামাইয়ের মতন কোথাও জামাই পাওয়া যাবে না। আমার বিটি যা বলে তাই শুনে। আমি শুনলাম তোমার একটা বেটা ভিন্ন করে দিয়েছে বলে। ওরে আল্লাহ, তুমি এই ভালোর কথা বলছো, বুয়ার কথা উঠে আর বসে। মায়ের কোন কথা শুনে না, তাহলে ভিন্ন করে দিবে না বলে দিবি। আর কি বলবো, আমার বেটার বউ না 10টার দিকে উঠে, মোবাইল ঘেটে ঘেটে 10টার দিকে উঠবে। আর আমি উঠে ঝাড় দিয়ে থালি হাড়ি মাজা গোটা সংসারে আমি কাজ করি, ও একটা কাজও করে না। তাহলে ভিন্ন করে দিবে না বলে দিবি তুমি। তাই তো বাবু, আমার একটা বেটা আছে, কিরকম বউ আসবে, বিয়ে তো দিতে হবে। তুমি আমাকে এমন বেটার বউ পাবা? এখন তো সব মেয়ে আই দেখবা, কপাল করে যদি একটা ভালো বৌমা পাও। ঠিক আছে বাবু, আমি আসি। মেলা খুব গল্প করা হলো বাড়িতে, একটু বসে একটু গল্প করে দিয়ে বাদ যায়। ও বাচ্চা মেলা কাজ আছে, মিনসা বা আসলে কিছু বেশি করবে। ও ঠিক আছে, তাহলে রাখবো আবার আছে। আজকে একবার আচ্ছা করে দিয়েছি। তুমি কার কথা বলছো গো? কেন, মা এসেছিল। ওই খুশনি মুড়ি জ্বালায় আর আমি পাচ্ছি না, আমাকে একবারে জ্বালিয়ে মারলো। তো তুমি আচ্ছা করে দিয়েছো তো? তার বলতে খালি মারতে বাকি রেখেছিলাম। বলছে নাকি জামাই দুদিন মেয়েকে নিয়ে যায়, তা বলছে। তুমি করেছো কি গো? আমার মার সঙ্গে এত বড় দুর্ব্যবহার করতে পারলে? আচ্ছা, তোমার মাটা মা আর আমার মাটা খুশনি বুড়ি। শোনো, আমার মাকে যেদিন ভালোবাসবো সেদিন তোমার মাকে ভালোবাসবো, সম্মানও করবো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? মিনসি কথাকার, একটা শাড়ি কিনে দেওয়ার বেলায় না, গহনা কিনে দেওয়ার বেলায় না, মায়ের বেলায় শোনো না। বাক্সতে এক গাদা শাড়ি আছে, ওগুলো কে কিনে দিয়েছে? এই এতদিনের নাম নাই। ওরে মুখ পড়া, ওগুলো আমার মা দিয়েছে, আমার বোন দিয়েছে। হলো হল মিথ্যা কথা বলে দিলেই হলো। হ্যাঁ না, তোমার তো খুব গলার জোর বেড়ে গেছে। তোমার মতন মেয়ে আমার বাড়িতে থাকার কোনো যোগ্য নয়। তোমাকে আমাকে ডিভোর্স দিতে হবে। তাই করো, প্রয়োজন হলে আমি মায়ের বাড়ি গিয়ে বিড়ি বেঁধে খাবো, তাতে আমার কোনো যায় আসে না। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার মতন মেয়ে বাড়িতে থাকতে হলে ফোন করে। তাই থাকবো না, দেখবা তুমি আমার মাকে এক্ষুনি ফোন করে নিয়ে যেতে বলবো। হ্যালো মা, হ্যাঁ তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, না নিয়ে গেলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। হ্যাঁ আমি তাই করব, তুমি এখান থেকে নিয়ে যাবে না, আমি আত্মহত্যা করব। তাও হলে মুখ পুরো শগুনের ভাত আমি খাবো না। আমি শগুন আর তুই ময়ূর যে? হ্যাঁ আমি ময়ূর, দেখবা তুমি মেরে মুখ ভেঙে ফেলবো। হ্যাঁ তুই খুব সুন্দর, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে কে তুই আমার মুখ ভাঙবি, দেখবি তুই। হ্যাঁ আমি এক্ষুনি বিদায় হয়ে যাবো। তুই যা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। মার্জিয়া, তুমি বলো মায়ের সঙ্গে ঝগড়া করেছো বলে? ও তাহলে মা তোমাকে ফোন করে বলে দিয়েছে না? তাই তো বলি, তোমাকে এই কথা কে বলেছে? কেন তো তোমরা ঝগড়া করবা, তাহলে মা আমাকে ফোন করে বলবে না তুমি মাকে কোনো সময় দেখতে পারো না বলে? আমি দেখতে পারি না, তোমার মা খুব দেখতে পারে, তাই তো? কেন গো, আমার মা তো তোমাকে দেখতে পারে, তুমি বলো মাকে বিলকুল দেখতে পারো না, খেতে দাও না। না খেতে দিই না, উনি যদি এরকম করে তাহলে আমার কি করার আছে? না, আমি যে বাইরে আছি তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পাবো না? সব সময় মায়ের পিছনে লেগে আছো তুমি। আমি লেগে নাই, ওই লেগে আছে। সবসময় তো আমার খুব ধরবে, তাহলে পরে থাকা যাবে বাড়িতে? আমার আর ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না, আমারও তো ভালো লাগছে না তোমাদের এই প্রতিদিনের ঝামেলা মেটাতে মেটাতে। আমি কি করবো বলো? সব দোষ আমার, তাহলে মায়ের কোনো দোষ নেই। আমার আর ভালো লাগছে না, তুমি বাড়ি আসো, আমি হাড়ি আলাদা করে নিবো। মায়ের দোষ, মা পুরো মানুষ, আর কিছুদিন সহ্য করো। ওর একটু অসুবিধা করবে তো, তাই নিয়ে তোমার এত বাড়াবাড়ি করলে হবে? তাই বলে আমাকে সবসময় খিচখিচ করবে, আমার ভালো লাগবে না। ও খিচখিচ করো, তুমি খিচখিচ করো না। ও যদি এরকম করে তাহলে আমার আর কি করার আছে? তাই তো, ঠিক আছে আমি বাড়ি যাই, যে দেখছি তোমাদেরকে, দাঁড়াও সব ঠিক করে দেবো আমি। মা ভালো কত কাজ, সবসময় তো মার কথা তুমি মার বসবা। তাই তো, না তোমার কথাই বলবো নাকি সব তোমাদের? তাহলে তুমি মা নিয়ে থাকো, আমাকে নিয়ে থাকতে হবে না, আমি চলে গেছি মায়ের বাড়ি। তুমি বাড়ি আসো, মনে তোমার মুখে পানিয়ে দিব না, থেকে ভাতও খুলে দিব না, দেখবে তুমি। আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে সবাই ব্যবস্থা করে দেবো সবাইকে। ঠিক আছে। ঠিক আছে। মা তো আমার বাড়ি আসে না, কতদিন পর এলো, বোনের বাড়ি থাকে। তা এই শাকচুন্নি মাল লেগে কিছু খাবার করলো কি, শাক আর আলু, শাক আর আলু। নিজের মা বাপ পালে কত খাতির কত যত্ন, দেখুন আমার বলবে যাও বাজার যাও, বাজ নিয়ে আইডি আনো, হ্যান্ড আনো, ট্যান্ডে আনো।
তাকাও, আমার মার নামে উল্টে পাল্টা কথা বলবে না। তোমার চরিত্র আমি জানি না। তোমার মারা হলে বাজারে ব্যাগ ধরে দাও, ফল নিয়ে আনো, মিষ্টি নিয়ে আনো, দই নিয়ে আনো বলে, আর আমার মাকে তুমি কেমন চোখে দেখে আমি জানি না। আমার পকেটে টাকা না থাকলে নিজের পকেটে টাকা দাঁড় করে দাও যে এটা আনো গা। আমার মা বাবাকে কিছু ভালো মন্দ হলে আমার মা বাবাকে দিতে হলে তোমার মুখ সাত গাড়ি হয়ে যায়। সবসময় আমার মায়ের দোষ, আমি কিছু বুঝি না। শালা শাকচুন্নি মেয়ে। কি বললা? শব্দ সামা, তোমার মায়ের কোনো দোষ নাই। তোমার আমার কোন থেকে ডাকে জানো? আমাকে তো বউ হিসেবে মানে না, আমার বাবা মুখের চোখ থাকে। মায়ের জন্য আমার কত কত শালা উনানে উনাকে লেগে যায়, আমি বড় দিয়ে যায়। আমি এবার দেখছিলাম গো, আমার এই সিনার আপনার বড় ধরলো না কেন? এখানে কি করছিস? আর মনের টেনশন, আর কি বলবো ভাই, আর ভাল লাগছে না। কিসের তো টেনশন বল খুলে? আমি তোর বন্ধু হয় না নাকি? কিছু বলছিস না? হ্যাঁ ভাই বলছি, মানে আমার দুদিন পর বিয়ে হবে, তো আমাকে বললো, দেখ আমি কি বলবো, বিয়ে আমি আর করতে চাই না, বিয়ে ক্যান্সেল পুরো। কিসের লাগে? কিসের জন্য? তুই শুনেছিস পাড়াতে যা হচ্ছে, আমার প্রত্যেকটা বন্ধু মানে বিয়ে করেছে, দেখ পুরো বাড়ি একদম শুধু চিল্লানি চিল্লানি চিল্লানি, মানে বউ দিচ্ছে মাদ্রাস, মা দিচ্ছে বদ্দোস, তাকে আমি বিয়ে করতে চাই না। তাহলে তুই বল, তা বিয়ে করবো না করবো তুই বল। আরে মানুষ তো বাঁচছে 50 বছর, তোর তো আমার 20 বছর, 30 বছর বাঁচবি, বিয়ে না করলে কি তুই বুঝবি রে? কি ব্যাপার? রাম লক্ষণ স্কুল যায় এখানে কি করছে? যা একটু দেখি তো। কি রে রাম লক্ষণ, এগুলো কি করছিস? আর বলিস না, বিয়ে পাস করেছে, বিয়ে পাস। বিয়ে পাস মানে কি রে? আরে বিয়ে লেগেছে। ও বাবা, কি বলছে? বিয়েটা খাবো? বিয়ে খাতে আসিস রে তোরা? আগে বিয়েটা হচ্ছে না সেটা তো দেখবি না। তো ভাবা না পালিয়ে যাবে না রেস্টুরেন্টে গিয়ে বিয়ে করবে? তুই জানিস? আমরা জানি না, ওর মর্জি আর বাপের মর্জি। বিয়ে খাবো বলে নাচছিস ধান 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 করে। কি ব্যাপার রে? বাড়ির পাশে বাড়ি, বিয়েতে নিমন্ত্রণ করবি না? আগে বিয়ে করবো কিনা ঠিক করি, তারপর এখন নিমন্ত্রণ। আমি তো বিয়ে করতে চাই না, মা আব্বু বলছে বলে বিয়ে তো করবো। যা পাড়ায় যা হচ্ছে, শাশুড়ি বয়ে ঝামেলা লাগিয়ে দিচ্ছে, আমি আর বিয়ে করতে চাচ্ছি না। আর হায় আমার জলে খেলিছে, আমি বিয়ে করবোই না। তুই তো বলছিস বিয়ে করবো, কিন্তু বড় শাশুড়িটা যদি ঝামেলা লাগে, তুই লিভারটা আসবি তো না? আমাকে সব জালি পুলি শেষ করে দিবে। তুমি সব মেয়ে এরকম না রে। তুই বলছিস তাই কেন? পাড়া সব কেন এরকম করছে? তোর মতন মেয়ে হলে সবাই আর বলবে, সব তাল লাগাচ্ছে সব মেয়েরা। ওর কথা গ্রামে আপনার কেউ বিয়ে করতো না, বলছিস আর বড় হয়ে থাকতো। ও তাহলে চ, তুই বলছিস যেমন আমি বিয়ে করবো, এতবার বলছিস, আমার মনে হয় ভুল হয়েছিল। যাই বিয়ে করবো, তোরা আগে আগে নিমন্ত্রণ করে দিলাম, তুই মানে বিয়ে না হতে তুই ছুটবি। ঠিক আছে, হ্যাঁ।